সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সারা দেশে রোজগার মেলার মাধ্যমে 51,000-এরও বেশি নিয়োগপত্র প্রদান করেছেন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর চলাকালীন রাজ্য জুড়ে হেল্প ডেস্ক চালু করার সিদ্ধান্ত নিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। নদিয়ার কল্যাণীতে আজ এক ভবঘুরের কাছ থেকে 250টি সচিত্র ভোটার পরিচয়পত্র মেলায় নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে। কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজ্য পুলিশের দায়ের করা 20টি এফআইআর এর মধ্যে 15টি খারিজ করে দিয়েছে। আদালতের আজকের রায়ের প্রেক্ষিতে বিজেপি নেতৃত্ব শুভেন্দু অধিকারীর পাশে আছেন বলে জানিয়েছে। এসএসকেএম হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির ঘটনায় স্বাস্থ্য দপ্তর রিপোর্ট তলব করেছে। আসানসোলের ট্রেডিং সংস্থা খুলে প্রায় 400 কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে। ছোট জগদ্ধাত্রী পুজোয় রাজ্যে বৃষ্টির সম্ভাবনা। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সারা দেশে রোজগার মেলার মাধ্যমে 51,000-এরও বেশি নিয়োগপত্র প্রদান করেছেন। কলকাতায় এই উপলক্ষে ডাক বিভাগের উদ্যোগে বিসি রায় অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে রেল, ডাক সহ বিভিন্ন সরকারি দপ্তরে 183 জনকে নিয়োগপত্র দেওয়া হয়। কয়েকজনের হাতে নিয়োগপত্র তুলে দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি বলেন, দেশের জন্য যুব সমাজের কি ভূমিকা হওয়া উচিত, রোজগার মেলার মাধ্যমে সে বিষয়ে একটি ধারণা তৈরি হয়। প্রধানমন্ত্রী যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্য নিয়েছেন তা পূরণে যুব সমাজ একটা বিশেষ অংশ। তাই যুব সমাজ যাতে সঠিকভাবে কাজ করতে পারে তার জন্য রোজগার মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে বিকশিত ভারতের লক্ষ্য, সেই বিকশিত ভারতের লক্ষ্যে এরাই হচ্ছে এক একটা পার্টস আর কি। তো এরা যাতে সঠিকভাবে কাজ করতে পারে তার জন্যই রোজগার মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে 51,000-এরও বেশি সারা ভারতবর্ষে পার্টিসিপেট করেছে, তারা সার্টিফিকেট নেবে। আমি মনে করি এটা দরকার আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর চলাকালীন রাজ্য জুড়ে হেল্প ডেস্ক চালু করার সিদ্ধান্ত নিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। প্রতিটি জেলা ভিত্তিক হেল্প ডেস্ক গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ সহজে সংশোধন সংক্রান্ত তথ্য ও সহায়তা পেতে পারেন। জেলা নির্বাচনী আধিকারিকের দপ্তর ছাড়াও প্রতিটি ইআরও এবং এইআরও দপ্তরে হেল্প ডেস্ক খোলা হবে বলে জানা গেছে। এদিকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি শুরুর আগে বুথ লেভেল আধিকারিক ও ইআরওরা বৈঠকে বসতে চলেছেন। এসআইআর এর প্রস্তুতি নিয়ে আগামী সোমবার থেকে ধাপে ধাপে বুথ লেভেল আধিকারিক ও ইআরওরা জেলাওয়ারিভাবে আলোচনায় বসবেন বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে। নদিয়ার কল্যাণীতে এক ভবঘুরের কাছে প্রায় 250টি সচিত্র ভোটার কার্ড মেলায় নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জেলা নির্বাচনী আধিকারিক বা জেলা শাসকের কাছে ঘটনার বিস্তারিত জানিয়ে দ্রুত রিপোর্ট দিতে বলা হয়েছে। উল্লেখ্য, আজ সকালে কল্যাণীর মাছের চর এলাকায় এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় মানুষ তার ব্যাগ তল্লাশি করে ভোটার কার্ডগুলি উদ্ধার করে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। উত্তম প্রসাদ নামে ওই ব্যক্তি হুগলির হিন্দ মোটরের বাসিন্দা। তার কাছ থেকে পাওয়া ভোটার কার্ডগুলির মধ্যে বেশ কয়েকটি অসমের বলে পুলিশ জানিয়েছে। কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজ্য পুলিশের দায়ের করা 20টি এফআইআর এর মধ্যে 15টি খারিজ করে দিয়েছে। এর পাশাপাশি তার বিরুদ্ধে এফআইআর দায়ের করার জন্য হাইকোর্টের অনুমতি লাগবে বলে 2022 সালে বিচারপতি রাজশেখর মান্থা যে অন্তর্বর্তী রক্ষা কবচ দিয়েছিলেন তাও প্রত্যাহার করে নিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। তিনি জানিয়েছেন, যে কোনো অন্তর্বর্তী নির্দেশেরও একটা সময়সীমা আছে। বিচারপতি সেনগুপ্ত আজ আরও বলেছেন, মানিকতলা থানায় বিরোধী দলনেতার বিরুদ্ধে 2021 সালে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ এবং নন্দীগ্রাম থানার মামলা সহ 5টি মামলার তদন্ত করবে সিবিআই ও রাজ্য পুলিশের যৌথ নেতৃত্বে গঠিত সিট। তদন্তকারী দলের মাথায় থাকবেন এসপি পদমর্যাদার 2 আধিকারিক। এছাড়াও রাজ্য পুলিশ ও সিবিআই এর সর্বাধিক 5 জন করে আধিকারিক ওই দলে থাকবেন। আরও বেশ কয়েকটি মামলায় কলকাতা হাইকোর্টে যথাযথ আবেদন না করায় সেগুলির বিষয়ে নতুন করে আগামী সোমবার আবেদন করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। উল্লেখ্য, 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজ্যে একাধিক থানায় এফআইআর দায়ের হয়েছিল। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় রাজনৈতিক প্রতিহিংসা থেকে তৎপরতা বলে বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে তিনি অভিযোগ জানিয়েছিলেন। সেই সময় বিচারপতি মান্থা নির্দেশ দেন, আদালতের অনুমতি ছাড়া তার বিরুদ্ধে কোনো রকম এফআইআর করা যাবে না। সেই নির্দেশের বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেলে শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টের সংশ্লিষ্ট মামলাটি ফেরত পাঠায়।
আদালতের আজকের রায়ের প্রেক্ষিতে বিজেপি নেতৃত্ব শুভেন্দু অধিকারীর পাশে আছে বলে জানিয়েছে দলের প্রাক্তন রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দুর্গাপুরে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, বিরোধী দলনেতা একা নয়, প্রয়োজনে বিজেপির সব নেতাই সংশোধনাগারে যাবে। দেখুন, হাইকোর্টের ব্যাপার, এ বিষয়ে আমি এটাই বলবো যে বিজেপি সকল নেতৃত্ব শুভেন্দুদার সাথে আছে। শুভেন্দুদা একা জেলে যাবে না, প্রয়োজনে আমরা সবাই জেলে যাব। আমরা দেখতে চাই যে এই অত্যাচারী শাসক কতজনকে আমাদেরকে জেলে ঢোকাতে পারে। অন্যদিকে দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন, এই রায়ে স্ববিরোধিতা এবং রাজ্য সরকারের প্রতি স্পষ্ট বার্তা রয়েছে। কলকাতায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, রক্ষা কবচ তুলে নেওয়ার পাশাপাশি বিরোধী দলনেতার বিরুদ্ধে 15টি এফআইআরও খারিজ করা হয়েছে। তৃণমূল কংগ্রেস যদি মনে করে মিথ্যে মামলা দিয়ে বিজেপিকে দমিয়ে রাখা যাবে, তাহলে তাদের ধারণা ভ্রান্ত। কলকাতা হাইকোর্ট উত্তর 24 পরগনার ভাটপাড়ায় গুলি চালনার ঘটনায় ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনার মুরলীধর শর্মার নেতৃত্বে সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছে। পাশাপাশি এই ঘটনায় অর্জুন সিং এর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর আদালত খারিজ করার নির্দেশ না দিলেও হাইকোর্টের সুরক্ষা কবচ পেলেন ভাটপাড়ার বিজেপি নেতা অর্জুন সিং। তার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর এর ভিত্তিতে আগামী 6 সপ্তাহ পর্যন্ত পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারবে না। ইতিমধ্যেই তাকে আগাম জামিনের আবেদন জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 26শে অক্টোবর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তা ভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 127তম পর্ব। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এসএসকেএম হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির ঘটনায় স্বাস্থ্য দপ্তর রিপোর্ট তলব করেছে। ওয়ার্ডের ভিতরে কিভাবে এই ঘটনা ঘটল, আগামী 2 দিনের মধ্যে লিখিতভাবে তা বিস্তারিত জানিয়ে হাসপাতাল সুপারকে রিপোর্ট জমা দিতে হবে। এদিকে নাবালিকার নির্যাতনের ঘটনায় ধৃত অমিত মল্লিককে আজ আবার আলিপুর আদালতে তোলা হয়। তাকে 7 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। বুধবারের ওই ঘটনায় এনআরএস এর অস্থায়ী কর্মী অমিতকে পুলিশ গতকাল গ্রেপ্তার করে। বিজেপি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছে, রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়ঙ্কর অবস্থায় পৌঁছেছে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দুর্গাপুর এনআইটিতে আজ এক সেমিনারে বলেন, রাজ্যে একের পর এক মহিলা ও নাবালিকার ওপর অত্যাচারের ঘটনা ঘটছে। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে তলানিতে ঠেকেছে। প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এসএসকেএম এর ঘটনার তো কড়া নিন্দা করেছেন। সাংবাদিকদের তিনি বলেন, এ রাজ্যে ঘরে, রাস্তায় বা হাসপাতালে কোথাওই মহিলাদের নিরাপত্তা নেই। এই ঘটনায় মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত। স্বাস্থ্য দপ্তরের যিনি মাথায় আছেন মমতা ব্যানার্জি, তিনি কতটা উদ্বিগ্ন আমি জানি না, কিন্তু বাংলার ঘরে ঘরে মা বোনেরা উদ্বিগ্ন। গৃহে নিরাপত্তা নাই, রাস্তার নিরাপত্তা নাই, হাসপাতালের নিরাপত্তা নাই, না রোগীদের না যারা চিকিৎসক তাদের। আজ তাই আমাদের শুনতে হয় কলকাতার বুকে এসএসকেএম এর মতো হাসপাতাল আজ শিশুদের উপরে, রোগীদের উপরে নির্যাতন হয়, চিকিৎসকের উপরে নির্যাতন হয়। এটা আমাদের সকলের কাছে লজ্জা। সার্ভিস ডক্টরস ফোরাম অভিযোগ করেছে, রাজ্যের বিভিন্ন জায়গায় সরকারি হাসপাতালে মহিলা চিকিৎসক ও রোগীদের কোনো নিরাপত্তা নেই। তাদের নিরাপত্তার দাবি জানিয়ে চিকিৎসকদের সংগঠনের পক্ষে সাধারণ সম্পাদক ডাক্তার সজল বিশ্বাস মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি দিয়েছেন। হাওড়ার উলুবেড়ির শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত মহিলা জুনিয়র চিকিৎসককে নিগ্রহের প্রতিবাদে আজ প্রতীকী প্লেন ডাউন করেন সিনিয়র রেসিডেন্ট ডাক্তাররা। 11 দফা দাবি নিয়ে সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত এই কর্মসূচি চলে। রাজ্যের সব হাসপাতালে সুরক্ষা ব্যবস্থা নিয়ে আগামীকাল এক বৈঠকে বসতে চলেছেন মুখ্য সচিব মনোজ পান্ত। নবান্নে এই বৈঠকে থাকবেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, স্বাস্থ্য অধিকর্তা, সব সিএমওএইচ, হাসপাতালের সুপার, পুলিশের শীর্ষকর্তা, ডিজি রাজীব কুমার, কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা প্রমুখ। আসানসোলের উত্তর থানার রেলপার এলাকায় ট্রেডিং সংস্থা খুলে চড়া সুদে টাকা নেওয়ার কথা বলে প্রায় 400 কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস নেতা শাকিল আহমেদ ও তার ছেলে তাহসিন আহমেদের বিরুদ্ধে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এই দুজন বছর 3 আগে একটি ট্রেডিং সংস্থা খুলে বিনিয়োগকারীদের 15% হারে সুদ দেওয়া হবে বলে জানায়। সম্প্রতি বিনিয়োগকারীরা টাকা ফেরত না পাওয়ায় গতকাল এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। প্রতারিতরা তাদের বাড়ির সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখায়। টাকা চাইতে গেলে এক আমানতকারীকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। এদিকে অর্থলগ্নি সংস্থা করে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিজেপির পক্ষ থেকে আজ বিক্ষোভ দেখানো হয়। দলের নেত্রী অগ্নিমিত্রা পালের নেতৃত্বে কর্মী সমর্থকেরা এই বিক্ষোভ প্রদর্শন করেন। চিফ
ফান্ডে আর্থিক প্রতারণা মামলায় দিলীপ শেঠ কমিটির বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগে ফরেন্সিক অডিটের নেতৃত্ব দেওয়ার অধিকার নেই বলে সেবি আজ আদালতে জানিয়েছে। তবে তারা সব রকম সহযোগিতা করবে বলেও উল্লেখ করেছে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তত্ত্বাবধানে ইনস্টিটিউশন ইনোভেশন কাউন্সিল দুর্গাপুর এনআইটিতে একাডেমিক ইন্ডাস্ট্রি ও প্রাক্তনীদের নিয়ে এআই সামিট 2025 আজ শুরু হয়েছে। দুদিনের সেমিনারের উদ্বোধন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কালী পুজো এবং ভাইফোঁটাতে রৌদ্রজ্বর আবহাওয়া থাকলেও ছট ও জগদ্ধাত্রী পুজোয় রাজ্যে বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী 24 ঘন্টায় সেটি সুস্পষ্ট নিম্নচাপ এবং তারপর গভীর নিম্নচাপে রূপান্তরিত হবে। সোমবার 27 তারিখ সকাল নাগাদ সেটি সামুদ্রিক ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। এর প্রভাবে রবি ও সোম 2 24 পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। মৎস্যজীবীদের মঙ্গলবার থেকে সাগরে পাড়ি দিতে নিষেধ করা হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী আজ সারা দেশে রোজগার মেলার মাধ্যমে 51,000-এর বেশি নিয়োগপত্র প্রদান করেছেন। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর 8টা 10-এ।